আয়রন কার্বন ডায়াগ্রাম ছিল, হিট ট্রিটমেন্ট ছিল, হ্যাঁ স্যার। তা ফেজ ডায়াগ্রাম কি পড়ানো হয়েছে? আয়রন কার্বন ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামটা ছিল, মানে এই ডায়াগ্রামটা আমি দেখিনি। মানে টিডিটি এটা মনে হয় স্যার টাইম টেম্পারেচার, মানে টিডিটি ডায়াগ্রাম, এটা আমি জানি না। আচ্ছা, তো তোমাদের ল্যাটারাল এন্ট্রিতে কি কোনো লেডি ক্যান্ডিডেট ঢুকেছে? আই থিঙ্ক স্যার আমাদের ডিপার্টমেন্টে কেউ নেই। আচ্ছা, ঠিক আছে। হ্যালো আচ্ছা, স্যার, তাহলে শুনতে হ্যাঁ পাচ্ছেন? বলো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো বলো, তাড়াতাড়ি বলো। স্যার একটু আপনি কি এই শুরু করলেন? হ্যাঁ, এই 10 সেকেন্ড হয়েছে। স্যার স্বর্ণেন্দু ঢুকবে আর কি, ওর টাকা শেষ হয়ে গেছিল, ও ভরালাম মিলে আর কি, তারপরে গিয়ে ঢুকবে ও আর কি। আচ্ছা, ঠিক আছে, তাই দাঁড়িয়ে থাকি। একটু স্যার ওই আগে শুনে যান, ও ঢুকবেই মাত্র, আর আমি অ্যাটেন্ডেন্সটা ততক্ষণে নিয়ে নেবো আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, দীপজিৎ, হ্যাঁ স্যার। হ্যালো, তোমাদের আয়রন কার্বন ডায়াগ্রাম কিভাবে পড়িয়েছেন বলো তো মাস্টার মশাই? স্যার মানে উনি ওই জাস্ট আয়রন কার্বন ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামটা এঁকেছেন, একে স্যার ইউটেকটিক মানে হাইপো ইউটেকটিক, হাইপার ইউটেকটিক, হাইপো ইউটেকটয়েড, হাইপার ইউটেকটয়েড, এই পয়েন্টগুলো স্যার বলেছিলেন। আর কোথায় মার্টেন সাইট হয়, কোথায় সিমেন্টাইট হয়, মানে কোন জোনটাতে, এগুলো যা দেখিয়েছিলেন। বাট মানে মার্টেন সাইট সিমেন্টাইট জিনিসটা কি সেগুলো ডিটেলস আমাদের ছিল না। জাস্ট মানে ডায়াগ্রামটা মানে এঁকে দিতে পারবো, বাট মানে পুরো ডিটেলসটা আমরা জানি না। না না, তোমায় আমি এখন কিছুই জিজ্ঞেস করবো না, এখন আমার বলার পালা। হ্যাঁ স্যার। তোমার আয়রন কার্বন ডায়াগ্রামটা কোত্থেকে এলো গো? বেসিক্যালি ইটস এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ইয়েস স্যার, মানে আয়রন গ্রাফ পেয়েছিলে, যাই হোক, গ্রাফে একটা লাইন ছিল, দেয়ার আর সো মেনি লাইনস ইন দ্য গ্রাফ। স্যার ব্যাকে যান, ওই মিনিমাইজ বাটনটা টিপে, বা হ্যাঁ ওখান থেকে যান, তাহলেই হবে। ওই স্যার ওই যেখানে যাচ্ছিলেন যান, ওই যে পাশেরটা টিপুন, বাম দিকেরটা। হ্যাঁ ওইটা স্যার। এইটা তো ক্রস হয়ে যাবে। ক্রস না, এমনি শুধু ক্লিক করুন। হ্যাঁ এইবারে অ্যাড করুন। হ্যাঁ স্যার, জয়দীপ স্যার ল্যাটারাল আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিলাম এবার। হ্যাঁ 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 হ্যাঁ। ব্যাপারটা হয়েছে কি বললাম তো, আমার কারেন্ট চলে গেছিল বুঝেছেন তো, আর কি আমি স্বপ্নীলকে বললাম নেট ভরিয়ে দিতে, তারপর আমি ঢুকলাম। আচ্ছা স্বর্ণেন্দু, হ্যাঁ স্যার বলুন। কি মনে হয় আমরা যাদবপুরের মাস্টারমশাইরা তোমাদের এনিমি? কি করেন? না তো এনিমি কেন হবেন? কেন স্যার? তাহলে তুমি এই কথা বলছো কেন? অসুবিধা অনেক রকম হতে পারে, ঠিক আছে, এই নিয়ে আমি চিন্তা করি না, এই নিয়ে আমি একদমই ভাবি না। আর আজকের দিনে এই কোভিড সিচুয়েশন অনেকের অনেক রকম অসুবিধা হয়, সেটা অ্যাকসেপ্ট করে নিয়ে ক্লাসে আমি এসেছি। হ্যাঁ, এইবার আচ্ছা ঠিক আছে, দেবজিৎ, দীপজিৎ, তোমাদের আয়রন কার্বন ডায়াগ্রামটা কিভাবে পড়ানো হয়েছিল? স্যার ওই তো বললাম স্যার, মানে আয়রন কার্বন ডায়াগ্রামে মানে বলে দিয়েছিল যে এত পার্সেন্ট কার্বন থাকলে ওটা স্যার সিল হবে, তার থেকে বেশি হলে ওটা কাস্ট আয়রন হয়ে যাবে। তারপরে ওইখানে বাবা একটা গ্রাফ কি করে এলো ক্যাপ্টেন? ওটা স্যার বলেনি স্যার, ওগুলো স্যার মানে ডিটেলসে ছিল না কিভাবে এলো জিনিসটা। গ্রাফটা তো আমরা কিছু পয়েন্ট পেয়েছি, পয়েন্টটাকে প্লট যোগ করে একটা প্লটিং পেয়েছি একটা গ্রাফ পেপারের উপর বেসিক্যালি। So that is iron carbonic, but from where we have got these points? এটা বলা হয়নি তাই তো? না। আচ্ছা ঠিক আছে, স্বর্ণেন্দু। হ্যাঁ স্যার। এই গ্রাফটা ওকে একটু বোঝাও দেখি, বোঝাতে পারবে? হ্যাঁ স্যার, দাঁড়ান একটু, আমি সবে ঘুম থেকে উঠে যাবে, 2 মিনিট টাইম দিন আমায়, আমি এক্ষুনি বোঝাচ্ছি। তুমি সবে ঘুম থেকে উঠলে? স্বর্ণেন্দু ঠিক থাকে না, পুরো রাত্রি জেগে থাকে ও, সকালবেলা দেখি 9টার সময় রান্না বান্না করে ঘুমাতে গেছে। তুই তো নিজের কথা বল, তুই অন্যের কথা কি বলছিস? কেন ও রান্না, কেন ওর মা নেই, বাবা নেই, এনারা? স্যার মানে মা নেই। মা নেই মানে কি? মানে হ্যাঁ মানে
আচ্ছা আমি বলে দিচ্ছি। দেবজিৎ কি দীপজিৎ, আচ্ছা হ্যাঁ দীপজিৎ, তোমাদের যে কি সব মার্টেন সাইট বলছিলে, পারলাইট বলছিলে, হোয়াট ইজ মার্টেন সাইট যদি কেউ জিজ্ঞেস করে? হ্যাঁ স্যার ওইগুলো স্যার মানে ইয়ে না, কিন্তু মার্টিন স্যার সব থেকে হার্ড হয় এটা বলেছিল। এবার ব্যাপারটা কি ওটা স্যার ডিটেলস এ। ও মানে মাস্টারমশাই শুধু গ্রাফটা এঁকে দিয়েছেন, হ্যাঁ গ্রাফটা এঁকে দেওয়ার পর বলে দিয়েছেন এটা আয়রন কার্বন ডায়াগ্রাম, পড়ে নিও। মানে ওই জাস্ট পয়েন্ট গুলো বলেছিলেন এটা এই পয়েন্ট, বাট কিভাবে এলো আর ওই পিয়ার লাইট কাকে বলে বা মার্টিন সাইট কাকে বলে বা সিমেন্টাইট কাকে বলে। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি ঝপাঝপ ছাড়ো এবার। এইটা তোমাদের জন্য একটু বলে দিচ্ছি, তোমাদের কাজে লাগবে। সপ্রিল আমি 10টা মিনিট নিচ্ছি। হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে। এই আমরা ছোট স্কুলে পড়েছিলাম পিওর মেটেরিয়ালের কুলিং কার্ভটা এরকম হয় তো, দেয়ার ইজ এ স্টপ ফল ইন দি টেম্পারেচার। দেবজিৎ হ্যাঁ স্যার তাড়াতাড়ি উত্তর দাও। ইয়েস স্যার। আচ্ছা তাহলে এখানে একটা পিওর এলিমেন্ট আছে, এখানে একটা পিওর এলিমেন্ট আছে, বোঝা যাচ্ছে স্টপ ফল। হ্যাঁ স্যার তাহলে এই মেটেরিয়ালটা 100% এ আছে, 100% পিওর, এখানে 0% এ মানে 100% বি রয়েছে। ওকে স্যার। দেবজিৎ অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। দেবজিৎ একটু আগে এলে সুবিধা হয় আমার। হ্যাঁ স্যার আমি ওই আপনার একটা মিটিং এ ছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, আমি পরের দিন থেকে টাইম আসবে। আচ্ছা এইবার এইটা আমরা কি করেছি দেখো, এখানে কত লেখা রয়েছে তাড়াতাড়ি। দেবজিৎ 80% স্যার। হ্যাঁ তাহলে 20% বি। হ্যাঁ স্যার। তাহলে 60-40, 40-60, 20-80। তার মানে আমরা কম্পোজিশন ভ্যারি করিয়েছি টু ফর্ম অ্যান অ্যালয়। অ্যালয় ডেফিনিশনটা বলো দেখি ঝপ করে, হোয়াট ইজ অ্যান অ্যালয়? অনেক কিছু তো পড়ে এসছে পলিটেকনিক, বলো তাড়াতাড়ি, সময় নেই, এতগুলো ছেলেকে আমায় লড়তে হবে। হ্যাঁ হোয়াট ইজ অ্যান অ্যালয়? অ্যালয় মানে স্যার মানে দুটো ম্যাটেরিয়ালের মিক্সচার, মানে হোমোজেনিয়াস মিক্সচার ইজ কল্ড অ্যালয়। Homogeneous, it is never be possible to mix automatically. You have to make it. Yes. By normal condition, you cannot make it homogeneous. No sir, we have to give some energy from outside. Alloy definition দুটো মিশিয়ে দিলেই হয়ে গেল, হামান দিচ্ছে গুঁড়ো করে দিলে অ্যালয় হয়ে গেল? না স্যার, মানে হিট দিয়ে দুটো মিক্স করতে হবে। হিট দিয়ে দুটো মিক্স করতে হবে, আচ্ছা মানে লিকুইড ফর্মে নিয়ে গিয়ে দুটোকে মিক্স করতে হবে, মানে ডিফিউজ করাতে হবে দুটোকে, ডিফিউশন স্টেটে নিয়ে গিয়ে। ও what is diffusion? There are two types of diffusion are occurring, either in liquid state or in solid state. What is solid state diffusion? How it occurs? স্যার জানি না স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাদের এগুলো পড়ানো নেই, ঠিক আছে আমি যতটা পারি টেনে দেবো, তারপরে তোমাদের জন্য 3-4টে ক্লাস এক্সট্রা নিয়ে নেবো। তাহলে এইটা এগুলো বাদিকের এগুলো সবকটা কুলিং কার্ভ, এইটুকু বলে দিচ্ছি, ঠিক আছে? যেটা স্কুলে পড়েছিলাম টাইম টেম্পারেচার ডায়াগ্রাম। তাহলে অ্যালয় হলে, পিওর মেটাল হলে দেয়ার ইজ এ স্টপ ফল ইন দি টেম্পারেচার ফর দিস অ্যান্ড দিস। যখনই অ্যালয় হচ্ছে তখনই খেয়াল করে দেখো স্টার্ট অফ সলিডিফিকেশন আর এন্ড অফ সলিডিফিকেশন দুটো ডিফারেন্ট টেম্পারেচারে হচ্ছে, এইটা মাথায় থাকবে। আচ্ছা ঠিক আছে, এবার কার্ভের নেচারটা আলাদা হতে পারে, এটা হয়তো এরকম কার্ভিলিনিয়ার হয়ে এরকম এলো, ডিফারেন্ট বইতে ডিফারেন্ট আছে, আমি স্ট্রেট লাইন টেনেছি। স্টার্ট অফ সলিডিফিকেশন, এন্ড অফ সলিডিফিকেশন, এই গ্রাফটাকে বেস করে আমরা ডান দিকের এই কার্ভটা এঁকেছি। এই কার্ভটার নাম বেসিক্যালি ফেজ ডায়াগ্রাম অফ টু এলিমেন্টস। এইটুকু জেনে রাখি, ফেজ ডায়াগ্রাম অফ টু এলিমেন্টস, ওয়ান ইজ এ অ্যানাদার ওয়ান ইজ বি। এইটুকু বুঝতে অসুবিধা নেই? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই লাইনের উপর 0 লেখা আছে, এইখানে ওয়েট পার্সেন্ট বি, এখানে একটা অ্যারো হবে, অ্যারোটা দেওয়া আমার হয়নি, ডান দিকে অ্যারোটা থাকবে, আর এখানে 100, তার মানে কি বলো দেখি দেবজিৎ? স্যার মানে এখানে স্যার মানে বি এর পার্সেন্টেজটাকে আমরা বাড়াতে থাকছি, যখন এ স্যার মানে তার মানে বি 100 এ 0। হ্যাঁ স্যার, এখানে এ 100 বি 0। স্বপ্নিল আবার কোন কি এসছে মনে হচ্ছে না? না স্যার, আমার তো আওয়াজ পেলাম না, টং করে আওয়াজ হলো। আচ্ছা ঠিক আছে,
এইবার আমি কি করেছি, এইখান থেকে 20%, provided this x-axis indicates weight percent of A and B. 20B 80A, 40B 60A, এইভাবে ভ্যারি করে গেছে। তাহলে এইখানে A 100, এইখানে on this line B is 100 over here. তাহলে we have drawn vertical lines from 20, from 40, from 60, 80 like this way. Now you please consider this is the start of and end of solidification. This temperature. Draw one horizontal line on the slide. তাহলে this এই পয়েন্টটা কি ইন্ডিকেট করবে? Start of solidification and end of solidification of element 100% এ। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, সিমিলারলি বি, হরিজন্টাল লাইনটা টানো, এই লাইনের উপর বি ছিল 100%, এই পয়েন্টটা পেলাম, দিস উইল ইন্ডিকেট 100% সলিডিফিকেশন। সরি, হ্যাঁ স্যার, মনে কেউ এসছে। এবার এসছে স্যার। স্যার আপনার মাউস কার্সার কোথায়? হ্যাঁ, ক্লিক করুন উপরে বাম দিকের ট্যাবটা। অনন্যা এসছে স্যার। দেবো ওষুধ দেবো? ওষুধটা দেবো? স্যার সারাদিন গান টান গেয়ে বেড়ায় স্যার, দিতে পারেন, অসুবিধা নেই। স্যার নেটওয়ার্কে অসুবিধা হতে পারে আজকে স্যার, কেন কি সব। অনন্যা, তোমার বাড়ি কোথায়? অনন্যা, তোমার বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি আরামবাগে। তোমার কি নেটওয়ার্ক প্রবলেম? হ্যাঁ আরামবাগ। নো স্যার। তোমার এরকম দেরি হওয়ার হেতুটা কি? সরি স্যার, দেরি হয়ে গেছে। মোনা, একটা কথা বলবো। আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের গভর্নিং বডির মেম্বার, খুব নামকরা কলেজ, গভর্ন বাই পিওর সেন্ট্রাল গভর্নমেন্ট। সেখানে আমি অ্যাটেন্ডেন্স যদি কোনো মিটিং এ যাই, তোমরা জেনে রাখো সেখানে আমাকে টাকা দেওয়া হয় মিটিং অ্যাটেন্ড করলে। মানে দিস ইজ দ্য ফিনান্সিয়াল স্ট্রাকচার অফ দ্যাট কলেজ ইন কলকাতা সিটি। কিন্তু আমাকে যদি 10টা বলে, আমাকে 10টা বাজতে 5-এ যেতে হয়। মানে তোমাকে দেখে সেই গানটার কথা মনে হচ্ছে, এ তুমি কেমন তুমি যখন তখন ক্লাসে আসো। তুমি তো আবার গান করো অনন্যা? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, গান করে এই নেশাটাকে ধরে রেখো, এটা খুব ভালো জিনিস। পড়াশোনা ছাড়াও এটার সঙ্গে সবসময়, তবে একটু ক্লাসে আসার চেষ্টা করো টাইম মতন। হ্যাঁ স্যার, আমি প্রতিদিন ঠিক টাইমে আছি, আজকে একটু লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমি কিন্তু তোমাদের সমস্ত দাবি আবদার সব মেনে নেব, কিন্তু অনন্যা আর 2 বছর পর যখন চাকরি করতে যাবে, কেউ তোমাকে বলবো না, এই দাবি আবদার কেউ মানবে না। সেই জায়গাটা বড় কঠিন জায়গা, তার কারণ আমি ছিলাম ইন্ডাস্ট্রিতে দীর্ঘ 3 বছর প্রায়, খুব কঠিন জায়গা। হ্যাঁ ঠিক আছে, আবার আমাকে এখানে এই ল্যাজগুলোই তো আমি পারি না, এই ল্যাজগুলোই আমার ঝামেলা। কি হচ্ছে সমস্যা বলুন? না 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 না, আর কিছু না, কোনো সমস্যা নেই। এদিক ওদিক বোতাম টেপাই না, এই তো স্যার ভালো চালাচ্ছে। হ্যাঁ আজকে স্যার আমি ভালোই চালাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আন্ডার ইউর গাইডেন্স চালাচ্ছি এবার। হ্যাঁ চলে আসছে। না না, ওই স্যার ক্রোমের পপআউটটা এসেছে, ওটা ক্রস করতে বলছি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এইবার 20% A 80% B অ্যালয় স্টার্ট অফ সলিডিফিকেশন কোথায়? এই পয়েন্টে। এই দেবজিৎ না, ওটার নাম কি? দীপজিৎ। এইখান থেকে লাইনটা টানছি, এইখানে এলো, কোথায় গিয়ে মিট করবে? এইখানে, যেটা 2080 তে আছে। তাহলে এই পয়েন্টে ইন্ডিকেট করছে স্টার্ট অফ সলিডিফিকেশন অফ দ্যাট অ্যালয় হ্যাভিং কম্পোজিশন 20% A 80% B। ওই পয়েন্টটা টাচ করেছে, রেড মার্ক দিয়েছি। সিমিলার এটার ক্ষেত্রে এন্ড অফ সলিডিফিকেশন ওই একই লাইনে, এখানে এন্ড মার্ক দিয়েছি, সলিডিফিকেশন এন্ডস। তাহলে সিমিলার ওয়েতে উইথ দ্য ভ্যারিং ডিফারেন্ট কম্পোজিশন আমরা স্টার্ট অফ সলিডিফিকেশন পেয়েছি, এন্ড অফ সলিডিফিকেশন পেয়েছি, স্টার্ট অফ সলিডিফিকেশন পেয়েছি, এন্ড অফ সলিডিফিকেশন পেয়েছি, স্টার্ট এন্ড। স্টার্ট গুলো আমরা মার্ক করেছি ইজি টু আন্ডারস্ট্যান্ড বাই রেড মার্কস, এন্ড এন্ড অফ দ্য সলিডিফিকেশন হ্যাজ বিন মার্কড
as green points. After that, we have joined these lines. Certainly, from where we have got this point, this red point, start of solidification of different compositions, having an alloy A and B. If you can draw another composition here, you will get another point. If you draw another composition, you will get another point, as well as red and green. Now, after joining this point, we are getting this type of curves. So, any point above red line, can we consider all elements are in liquid condition? Yes. Yes. Well, can we consider any point below green line are in solid condition? Yes, sir. Just solid condition. In between red and green, what are the condition of the material? Sir, it's a two-phase zone. It's a combination of solid and liquid. Taito? Yes, sir. This start of solidification line is known as basically liquidus line. It is coming from the Greek word. From liquid to us, and solid, solidus. So liquidus and solidus means any point above liquidus line, that is liquid, any point below solidus line, that is solid, and in between the liquid and solidus line, the elements are present in both liquid combination of liquid and solid. I think this graph I have developed with the help of the cooling curve. Is it clear to Devjit na ki naam ota? Yes, sir. Yes. Clear? Yes, sir. Yes, sir. If it is so, we have got this graph by taking the help from the cooling curve of two elements A and B. So yes, from today we should learn that any kind of cooling curve helps us to get the phase diagram of that two element. But reverse way bolte gele, any phase diagram which you will see in near future in any book that has been developed from its cooling curve. Clear? Okay, sir. Similarly, iron carbon diagram has got cooling curve also, from where the iron carbon graph has been developed. Without any cooling curve, we cannot get it. Now come to the next point. স্যার একটা মানে আগের একটা জিনিস থেকে কোয়েশ্চেন করার ছিল, সেটা হচ্ছে যে সিঙ্গেল মানে একটা জিনিসের যে কার্ভটা হয় না আপনার এই টেম্পারেচার এন্ড প্রেসারের সাপেক্ষে যে ওই কার্ভটা প্লট করে কুলিং কার্ভটা, এই তো যদি একটা এলিমেন্ট হয় স্ট্রেট লাইন আসবে না না আপনার টেম্পারেচার এন্ড প্রেসারের রেসপেক্টে প্লট করে মানে আগে আচ্ছা হ্যাঁ বলো, ওটা তো প্রেসার টেম্পারেচার ডায়াগ্রাম গিভস ফেজ রুল বাদ। হ্যাঁ ওটা যদি ধরুন একটা ভোলাটাইল এলিমেন্টের হয় তাহলে কি রকম হবে, মানে ধরুন কোর পুরোটা আমি প্লট করব তাহলে কি রকম হবে? অন্যরকম চেঞ্জ হয়ে যাবে ক্যারেক্টার। জানতে চাও? হ্যাঁ দেখতে কি রকম হবে? আচ্ছা ঠিক আছে, একটা দুদিন সময় দাও আমায়, তার কারণ তোমাদের ছেড়ে দিয়ে 8টা থেকে আবার ক্লাস ধরবো। আমাকে আর এই ইউনিভার্সিটি আমাকে যা করছে এখন আমি আর পাচ্ছি না। ঠিক আছে, এটা আমি বলে দেবো খুনি। এইবার এটা খেয়াল করো তো, দেখো তো কিছু বুঝতে পারো কিনা। এটা কি হয়েছিল আগের দিন? হ্যাঁ এটা হয়েছিল, এই অবধি এটা হয়েছিল স্যার। ও এটা কি বোঝা গেছিল? এটা স্যার খানিকটা ডিসকাস করেছিলেন। হ্যাঁ একটু বলতে হবে। হ্যাঁ স্যার বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করে দেখো, ওই আগের ডায়াগ্রামটা এখানে প্লট করে এনেছি। এইবার দিস পয়েন্ট ইজ অ্যাবভ লিকুইডাস লাইন। হোয়াট উইল বি দ্য কন্ডিশন অফ দ্য মেটেরিয়াল? 100% liquid. Go on. So this line, or you can tell it is an alloy of 60-40 copper nickel, 60% nickel, 40% copper. This is our point of interest. তুমি এখানে একটা অ্যালয় আঁকতে পারো, আমার কোনো আপত্তি নেই। তুমি এখানে একটা, you can draw an alloy in this having this composition also. So how solidification occurs? So just below this point, at this point, can we conclude one thing? That is, the initiation of solidification should occur. Initiation of solidification should occur within the liquid melt, and that nucleus will float into the liquid. Yes, sir. গেল না হ্যাঁ স্যার বুঝলাম। মানে এই টেম্পারেচারের নিচে নামালেই সলিডিফিকেশন শুরু হবে in the form of nucleation, and that nucleus
it is so tiny particle, it will float into the liquid melt. Go on decreasing the temperature of the system. কি হবে বলো তো? স্যার ওইগুলো কি জুটতে থাকবে না যেগুলো নিউক্লিয়াস? দুটো জিনিস হবে। ট্রেন এর মতো যেতে থাকবে এমনটা? না 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 না, two things should occur simultaneously. Two things should occur simultaneously. What are the two things? স্যার মানে লিকুইড যে দাঁড়াও কে স্বর্ণেন্দুর গলা? ওটা দ্বীপ ছিল। না না আমি কিছু বলিনি। আচ্ছা না না না, আমি তোমায় এক্সাম্পল দেবো। দেবজিৎ দাস তো? দেবজিৎ কোথায়? এই তো দেবজিৎ। একটা দেবজিৎ বাড়ি গেছিল আর একটা আচ্ছা, একজনকে দীপ বলে ডাকুন আর একজনকে দেব বলে ডাকুন, তাহলেই ঠিক আছে। আচ্ছা দেব, তুমি যখন একদম ছোট্টবেলা মার কোলে ছিলে, ঠিক আছে, 1 মাস 2 মাস 6 মাস, তুমি আস্তে আস্তে বড় হচ্ছ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তার সাথে আর নতুন কিছু শিখছো। হয়তো দেখা গেল 10 মাস পর তুমি হঠাৎ মা বা বাবা বলে উঠলে, দি ফার্স্ট ডে when you utter this term। অনেকে সেটা লিখে রাখে কবে তার সন্তান প্রথম কথা বলা শিখেছিল। তাহলে তুমি বড় হচ্ছ, কোনো একটা দিন কথা বলতে শিখলে। সিমিলারলি যখন ফার্স্ট ইনিশিয়েশন অফ সলিড শুড অকার, তাহলে তুমি বড় হচ্ছ, তারপরে আবার কথাও বলছো। যে সলিড গুলো আর্লিয়ার ফর্মড হয়েছে, মানে তুমি যখন জন্ম নিয়েছো, তুমি গ্রো করছো ডে বাই ডে। তাহলে এই দুটো সলিড ইনিশিয়েশন হয়েছিল প্রথমে। তাহলে ইফ ইউ গো decrease the temperature of this solid will grow in different direction, that is in x direction, y direction and z direction. Parallelly তুমি কথা শিখে গেলে 10 মাস পরে প্রথম মা বলে ডাকলে। If this be the situation, another nucleation or so many nucleus should also occur within the liquid melt. হয়েছে? Yes sir. তার মানে যেগুলো তুমি জন্ম নেওয়ার পরেই কথা বলোনি, তাই তুমি বড় হয়ে কথা বলেছো। তাহলে যে নিউক্লিয়াস গুলো যখন তুমি পৃথিবীতে এলে, তাহলে নতুন নিউক্লিয়েশন যখন when the new nucleus has been formed, that will grow. তুমি গ্রো করেছো। once upon a time so many nucleus, তুমি যত বড় হবে তত কিছু শিখবে। এই যে মোবাইল টেপা শিখছো, কম্পিউটার টেপা শিখছো, এগুলো এতগুলো শিখছো, সিনেমা দেখা শিখছো, খারাপ কথা শিখছো, ভালো কথা শিখছো, অনেক কিছু শিখছো। প্যারালালি নিউ নিউক্লিয়েশন শুড অলসো অকার উইদিন দি লিকুইড মেল্ট। তারপরে যেগুলো ছোট ছিল সেগুলো বড় হলো, প্যারালালি নতুন জিনিস তুমি শিখলে, নতুন নিউক্লিয়েশনও হলো। তাহলে এখানে খেয়াল করে দেখো, অনেক ছোট ছোট নিউক্লিয়াস আছে এখানে, এগুলো গ্রো করছে। ফাইনালি বিলো দি সলিড লাইন there is a complete formation of solid, and these line are known as the grain boundary, and these small square are nothing but the squares. Nothing but the grains. Grains having different orientation, that creates a lot of problem for different properties of the materials. It was supposed to be orientation should be same and the size should be same also, but আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম। আমি দেবজিতের পাশে বসে আছি, দেবজিৎ আমার ডান দিকে। if I want to stress my hand on the right hand side, it is not possible, but if I stress my hand on the left hand side, there is no obstruction. So from a single drop of liquid, when transformed into a small nucleus, initially it will be able to grow in different direction, but once upon a time will come when so many nucleus should occur within the liquid melt that will resist different nucleation or grains to grow in different direction. For this reason only, the orientation and size also differs after solidification. বুঝে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এইবার একটু খেয়াল করে দেখো কি করেছি, চেষ্টা করছি যতটা পেরেছি। পিওর কপার, এটা কি স্ট্রাকচার? এটা ছবি দিয়ে বলে দিলাম পিওর কপার, মানেটা কি পরিষ্কার হলো না? গ্রেন স্ট্রাকচার। আচ্ছা, গ্রেন হলো না স্যার, নিচেরটা গ্রেন একদম। আচ্ছা, ওটা গ্রেন না, আমি তা বলতেই চাইছি না। ফ্রম হোয়ার উই হ্যাভ কালেক্টেড ইট, আমি বইয়ে ছবি আছে তুলে দিলাম ঝপ করে, তোমার তো বলতে হবে। বেসিক্যালি দিস ইজ নাথিং বাট দি মাইক্রো স্ট্রাকচার অফ পিওর কপার। দ্যাট মিনস দিস
স্ট্রাকচার হ্যাজ বিন রিভিলড আন্ডার এ মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপের তলায় রেখে আমরা এই ছবিটা পেয়েছি। মাইক্রোস্কোপের তলায় স্যার এই স্ট্রেট লাইন গুলো কেন ফর্ম হচ্ছে স্যার পিওর কপারে? এই স্ট্রেট লাইন গুলো কোথা থেকে আসছে স্যার? এগুলো মেটেরিয়ালের ভেতরে যে ডিফরমেশন লাইন গুলো অ্যালং প্যারালাল প্লেন, সেই প্লেন গুলোকে দেখিয়ে দিয়েছে। আচ্ছা, মানে যেই প্লেন থেকে আমরা মাইক্রোস্কোপে দেখছি সেই প্লেন অ্যালং এইগুলো দেখা যাচ্ছে। অন্য প্লেন ওরিয়েন্টেশন করলে তাহলে অন্য লাইনস দেখা যাবে অবভিয়াসলি। হ্যাঁ, এটা মাইক্রোস্ট্রাকচার। এখানেও দেখো সেরকম প্যারালাল প্লেন আছে, এখানেও দেখো পর পর প্যারালাল প্লেন আছে, এখানেও আছে। অনলি দি থিং ডিফারেন্স ওরিয়েন্টেশন। এই দুটোকে মিশিয়ে দেওয়া হয়েছে। দ্যাট ইজ কপার এন্ড নিকেল। আফটার ফর্মিং অ্যান অ্যালয় দি মাইক্রোস্ট্রাকচার বিকামস লাইক দিস ওয়ে। অ্যাপিয়ারেন্সটা খেয়াল করে দেখো, সামওয়ান ইজ ব্ল্যাক, someone is white. Black indicates copper, white indicates nickel. এইটা এখনই তোমরা পারবে না, আরো 7-8 বছর যাক, নাড়াচাড়া করলে মাইক্রোস্কোপ নিয়ে, তখন তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার এগোই। এইবার এইটার মিনিট 10 ধরে তোমরা দেখবে। ঠিক আছে স্যার, অবজার্ভ করি কিছুক্ষণ। হ্যাঁ স্যার, আমরা আগেরটা কি দেখেছিলাম? 100% liquid solubility, 100% solid solubility. That was the character of two element. Clear? এইটার ক্যারেক্টারটা উপরে কি লেখা আছে খেয়াল করে দেখো। 100% liquid solubility আর 0% solid solubility। হ্যাঁ, মিশবে না। এক্সাম্পল বিসমাথ ক্যাডমিয়াম, এক্সাম্পলটাও দিয়ে দিলাম। 100% liquid solubility with bismuth and cadmium. But after solidification, when it will be solidified completely, bismuth will be separated differently with respect to cadmium. Cadmium will be solidified separately, provided under the microscope. আমরা সবই মাইক্রোস্কোপিক স্ট্রাকচার নিয়ে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এতক্ষণ আমরা যেটা শিখেছিলাম কোথাও একটা ভুল শিখিনি। আচ্ছা, ভুল শিখেছিলাম, সেটাকে আমরা এবার আস্তে আস্তে রেকটিফাই করতে যাবো ইন নিয়ার ফিউচার। খেয়াল করে দেখো, ইট ইজ 100% পিওর এলিমেন্ট। ঠিক আছে? ইয়েস স্যার। বাঁ দিকের স্ট্রাকচারটা স্যার বুঝতে পারছি, কিন্তু ডান দিকে একটা প্রবলেম আছে। এইটা 100% পিওর এলিমেন্ট, এই দুটো। হ্যাঁ, এইবার খেয়াল করে দেখো, এইখানে একটা লাইন আসছে, স্টার্ট অফ সলিডিফিকেশন এখানে নয়, স্টার্ট অফ সলিডিফিকেশন এখানে। হ্যাঁ, এইখানে কিন্তু এন্ড অফ সলিডিফিকেশন হয়নি ক্যাপ্টেন। দেয়ার ইজ এ ইনক্লিনেশন, দেয়ার ইজ এ প্যারালাল লাইন, এইটুকু প্যারালাল লাইন। তার মানে প্যারালাল লাইন মানে কি? পিওর হয়ে গেছে, মানে আগের মেটালটা পুরো জমে গেছে। ইট বিহেভস লাইক এ পিওর মেটাল, ইট বিহেভস লাইক এ পিওর মেটাল। এই তো ধরতে পেরেছো। এইবার আমি একটু 10 মিনিট বসি, হ্যাঁ স্যার, ঠিক আছে। খাই, তোমরা এবার নিজেরার মধ্যে মারপিট করো। মারপিট করে এইখান থেকে ডেভেলপ হলো এই লাইনটা কি, এইটাই আমি ইন্টারেস্টেড। এতক্ষণ আমরা কি দেখেছিলাম স্যার? আগেরটা দেখেছিলাম লাইনটা কার্ভড আছে, এই লাইনটা বেঁকা। হ্যাঁ হ্যাঁ, স্টার্ট এন্ড এন্ড, ব্যাস, রুম টেম্পারেচার। এইবার আমরা কি দেখলাম স্যার? এবারে দেখছি হ্যাঁ, স্টার্ট অফ সলিডিফিকেশন, এখানে কিন্তু এন্ড অফ সলিডিফিকেশন হয়নি স্যার। না স্যার, 100% তো হলোই না দেখছি। না, এন্ড অফ সলিডিফিকেশন এখানে হয়েছে। তার মানে ডিক্রিমেন্ট অফ টেম্পারেচার, and at this particular point there is a stop fall in the temperature. Certainly we can conclude from this point it behaves like a pure metal. এইটা তোমরা একটু মোবাইল ঘাটো, তো 4 আঙুলে মোবাইল ঘাটো, ঘেটে এটা বার করো, দেখি তো নিজের মধ্যে মারপিট করো। আমি একটা বলবো, হ্যাঁ আন্দাজে বলছি একবারে। আচ্ছা ঠিক আছে, একদম ওপরেরটা তো আছে 0% নেই, মানে 100% বি, তো ওটার তার মানে হচ্ছে মেল্টিং পয়েন্টটা হাইয়েস্ট আমার, মানে মেল্টিং পয়েন্ট সবচেয়ে বেশি, মানে তাড়াতাড়ি জমে যাবে ওটা। আচ্ছা, এবার 80% এটা যেটা আছে ওটাই তার মানে 20% বি আছে। তার মানে এই যে প্রথম যে কার্ভটা 80% লাইনটা নিয়ে যান একবার, 80% এরটা, ওটা তো 20 না 80টা, হ্যাঁ। এবং ওটা যে প্রথম যে বেঁকলো ওটা তার মানে বিটা শুরু হলো, বিটা সলিডিফাই হওয়া শুরু হলো দিয়ে। আচ্ছা, সেকেন্ড যে কার্ভটা নিল ততক্ষণের মধ্যে বি পুরো জমে গেছে।
জমে গেছে। এবার এইখানে শুধু এ বেঁচে আছে, এটা লিকুইড অবস্থায় আছে, মানে এটা সাইমালটেনিয়াসলি জমতে জমতে যাচ্ছে, কিন্তু এবার যেটুকু বেঁচে আছে সেটুকু পুরোটাই শুধু এ। এবার তাই জন্য ওটা পিওর মেটাল হয়ে গেছে, তো ওটা পিওর মেটালের মতো জমলো কারণ এ টেম্পারেচারে, দিয়ে তারপরে ওটা তো হলো। আর যেহেতু বাকি সব কটা তো শুধু এটাই জমছে টাইমের মধ্যে, তাই জন্য ওটা একই লাইনের উপর পড়ছে আর কি সলিডাসটা। তোমাকে হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন জানাচ্ছি। তোমার এইটুকু ফান্ডায় তুমি যেটুকু চেষ্টা করেছো একদম ঠিক চেষ্টা করেছো, কিন্তু আনসার ইজ কমপ্লিটলি রং। তোমার চেষ্টার আমি প্রশংসা জানাচ্ছি। এবার মারপিট করো 10 মিনিট পরে একটু। এই এই দীপ নাকি ওই ওই দাঁড়াও, পলিটেকনিক পলিটেকনিক। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার তুমি তুমি এদের গাইড করো, তোমার এই সাবজেক্টটা জানা। It is supposed to be, you should be knowing this particular topic, that is phase diagram, which is very important in material science. You might expect at least 35 to 40 marks from this chapter only. At least 40 marks. Okay, sir. হ্যাঁ, চেষ্টা করো। ওকে, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। মা, তুমি কি আমার জন্য টিভি বন্ধ করে দিলে? আবার কি দিদি কি জানিস এ ব্যাপারে? আরে এগুলো তো ছিল না কিছু, কিন্তু আমার মনে হয় যে 80% এ আর 20% বি যেটা আছে ওখান থেকে মানে 80% এ মানে যখন ফুল করা স্টার্ট হলো তখন এই রেড পয়েন্ট যেখানে আছে ওখান থেকে এ আর বি এর যে মিক্সচারটা মানে ওখান থেকে সলিডিফিকেশন হওয়া স্টার্ট হলো, স্টার্ট অফ সলিডিফিকেশন। তারপরে এখানে এসে যেখান থেকে মানে বেকলো ওখানে এসে পুরো এটা সলিডিফাই হয়ে গেল, মানে এ আর বি এর মিক্সচারের মধ্যে এটা সলিডিফাই হলো কিন্তু বিটা রয়ে গেছে। তো বিটা তারপরে যেহেতু কেবলমাত্র একটাই মেটাল, তাহলে ওখানে কেবলমাত্র মানে পিওর মেটাল হিসেবে ওখানে সলিডিফিকেশন স্টার্ট হলো। হওয়ার পরে এই স্ট্রেট লাইনে যাওয়ার পরে এখানে বাঁকা যেই পয়েন্টটা জাস্ট টাচ করেছে সেই পয়েন্টটা অবভিয়াসলি তো লিকুইফাইড সবগুলোই থাকবে, ঠিক আছে, লিকুইড আর স্টেটে। কেন দেখ মানে তার ব্যাকার জাস্ট পয়েন্টের আগেরটা হচ্ছে তোর দুটোই তোর ধরনের লিকুইড স্টেটেই থাকবে। ওই ব্যাকার সময় এবার সলিডিফিকেশনটা শুরু হবে, আর একদম গ্রিন পয়েন্টটা তো মানে সলিড হয়েই গেছে পুরোটা। এই সলিড বইটা খোল না। আরে দাঁড়া, আমি চা বানাচ্ছি। কেন? আদা চা না দুধ চা? লাল চাই খাই আমি। আমারও তখন ম্যাগি করতে গিয়ে দেরি হয়ে গেল। ওটা তো 2 মিনিট লাগে। ভাই চায়ের মধ্যে গুঁড়ো দুধ মেশালে হেভি টেস্ট হয়। না, ব্যাপারটা হচ্ছে ওরা প্যাকেট কাটার সময়টা বা মশলা কাটার সময়টা না ধরে 2 মিনিট বলে তো। এক্স্যাক্টলি। আরে জলটা গরম করার টাইমটাও ধরে না। কটা থেকে শুরু হয়েছে রে? 5:30 একদম শার্প। তুই কোথায় ছিলিস সেটা বল। আবার মিউট করা ছিল, আমি ফিরছিলাম, রাস্তায় ছিলাম তখন। কোথায় কি কথা হচ্ছে এসব? আরে ব্যাডমিন্টন খেলতে গেছিলাম তখন, কি বলে ফিরছিলাম। ও আচ্ছা, দাঁড়া এক সেকেন্ড বল। ফিরফির সাথে কলেজে ব্যাডমিন্টন। এই লাস্টে যেটা বাগছে না দেবজিৎ, আমি দেবকে বলছি। হ্যাঁ বল বল। বলছি লাস্টে গ্রিন লাইনের নিচে যেটা বাগছে ওটার কোনো সিগনিফিকেন্স আমার মনে হয় নেই। তার কারণ হচ্ছে জাস্ট টেম্পারেচার কমছে, তাই টাইমের সাথে সাথে তোর মানে টাইমের সাথে সাথে টেম্পারেচার কমাচ্ছে, তো জাস্ট বেরিয়ে আসছে। ওটা নরমাল, ওটা কিছু না। ওটা নরমাল, ওটা নরমাল। তুই বলছিস না ওটা এখন বেকছে কেন? এখানে গিয়ে মিনিমা হয়ে আবার উঠছে, ওইটাই তো ক্যাজটা। আচ্ছা, ওটা উঠছে। আরে সলিবিলিটিটার কিছু তো থাকবে, লেখাই তো আছে উপরে। আমার একটা জিনিস নয়, 40% সলিউশন যে জায়গাটা আছে না, ওই জায়গাটা কিছু একটা বলা আছে। মানে সব 40 না 60টা দেখ, 60টা পুরো ওই লাইনের উপরেই মেরেছে কি ডাইরেক্ট। হ্যাঁ ওই তো, ওটা তো একদিক দিয়ে 40%। যখন 60% থাকছে তখন হচ্ছে গ্রাফের নেচারটা আগের গ্রাফের মতো হয়ে যাচ্ছে, মানে ওই আগের যেটা ছিল 100% সলিবিলিটি 100%। না, ওরম বলতে পারে না, একদমই না। তাহলে হট কি করে হয়? ওটা সলিডিয়াস লাইনটা দেখ একদম স্ট্রেট আছে, কি করে আগেরটার মতো হয়? যদি আগেরটার মতো দুটোই কার্ভ হতে হয়। আরে আমি এই সলিবিলিটির কথা বলি, পয়েন্ট থেকে শুরু হচ্ছিল, সেম পয়েন্টে টার্মিনেট হচ্ছিল। এটা তো আমি সেই কথাটা বলিনি। আমি বলছি ওই জায়গাটা মনে হয় মানে তোর
ওখানে তো তোর ইয়েও 60-40 তে পুরোটাই পিওর মেটেরিয়ালের মতোই ওটা বিহেভ করছে। না ওটা একদম ওটাই হ্যাঁ তাই তো, দেখ 60-40 তে তো পিওর মেটালের মতোই বিহেভ করছে। কেন না তুই পিওর বল আমাকে? মেটালের মতো বিহেভটা কোন জায়গাটায় করে? যেখানটা তো লাইনটা হচ্ছে এর মতো প্যারালাল হয়ে যায়, সেখানটায় হচ্ছে তোর ওই পিওর মেটালের মতো বিহেভিয়ারটা আসে। প্যারালালই তো হয়েছে ওটা, আর কত এটাতে তো বাঁকা লাইনটা নেই, ওটা কোনো নেই। ওটা তুই যেটা ভাবছিস ওটা রেড লাইনটা পাশে, দেখ ওটা পাশেরটা, ওটা 80% লাইনটা। ও আচ্ছা, হ্যাঁ তো ছোট এত দেখে না, আমি একটু দেখতে হয়। হ্যাঁ ঠিক ঠিক রেকর্ডিং করবে। আচ্ছা দাঁড়া, আমি সোজা পাশের ঘরে চলে যাচ্ছি, চিন্তা নেই। এখানে কারেন্ট যায়, এতবার কারেন্ট যাচ্ছে না, এইভাবে ক্লাস করা যায়? দূর, ক্লাস করতে পারবে না। তোদের দিকে ঝড় উঠেছে, আমাদের দিকে ঝড় হচ্ছে। হ্যাঁ আমাদের এখানটা তো ঝড় হচ্ছে। হালকা হালকা বেশ হাওয়া দিচ্ছে, বেশ ভালো। স্যার 8টা অবধি ক্লাসে হবে? স্যার উত্তর হলো না স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি বলে দিন। আচ্ছা ঠিক। হ্যাঁ স্যার আবার একবার একটু প্রশ্নটা ছোট্ট করে বলুন। প্রশ্নটা ছোট্ট করে হলো, এতক্ষণ আমরা কিরকম দেখেছিলাম? আমাদের স্টার্ট অফ সলিডিফিকেশন এখানে, এন্ড অফ সলিডিফিকেশন এখানে, তারপরে আমরা বেঁকা দাগ মানে রুম টেম্পারেচারে ফিরে এসেছি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার এখানে তা হচ্ছে না। স্টার্ট অফ সলিডিফিকেশন এখানে, এন্ড অফ সলিডিফিকেশন হয়নি। রেদার দেয়ার ইজ লাইন ইজ এ স্ট্রেট লাইন, ফ্ল্যাটেন্ড। হ্যাঁ, তারপরে রুম টেম্পারেচারে এসছে। এই লাইনটা কেন এসছে? প্রত্যেকটার ক্ষেত্রে দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে দেখো 0% সলিড সলিবিলিটি, তো সলিড হলে তো আলাদা হয়ে যাবে। এই হলো না স্যার। আচ্ছা ঠিক আছে, এইটাই 0% তোমাদের এইখানে গন্ডগোল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, পরের ছবিটা দেখি। এটার ক্ষেত্রে কি হলো? 100% লিকুইড সলিবিলিটি, পার্শিয়াল সলিড সলিবিলিটি। তাহলে এখানেও কুলিং কার্ভ গুলো দেখো একটু পিকিউলার। এখান থেকে এটা পরিষ্কার আছে, এই 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 এই। এখানে দেখো পিওর এলিমেন্ট হলো স্ট্রেট লাইন। এটা আবার কি হয়েছে? এইখানে এসছে, এখানে এসছে, স্ট্রেট লাইন এসছে, আবার এসছে। এটার ক্ষেত্রে এখানে এসছে, এখানে এসছে, স্ট্রেট লাইন এসছে, আবার এখানে এসছে। এখানে 100% পিওর এলিমেন্ট। পালানোর রাস্তা নেই, আগেরটাই চলে যাই। মানে স্যার এটাতে তো মানে স্ট্রেট লাইনটা যখন আসছে তখন কি মানে তার আগে কি ওই একটা এলিমেন্ট পুরোপুরি আর কি সলিডিফাই? একটা কথা ঠিক বলেছো, ইট বিহেভস লাইক এ পিওর মেটাল, ওই জোনটা। আচ্ছা এবার আমি একটু রিভার্স প্রসেসে যাই। রিভার্স অসমোসিস নাকি পড়েছিলাম ছোটবেলায়। এই দিক থেকে আসি। এই পয়েন্টটা কি ইন্ডিকেট করছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস পয়েন্ট? স্যার এই পয়েন্টটা হচ্ছে জাস্ট মানে ওই লিকুইড ঠিক আছে, স্টার্ট এন্ড এন্ড অফ সলিডিফিকেশন, ঠিক আছে? ফর এ এটা স্টার্ট অফ এন্ড এন্ড অফ সলিডিফিকেশন অফ বি। আচ্ছা ঠিক আছে। এই লাল লাইনটার কি নাম শিখে ফেলেছি একটু আগেই? লিকুইডাস। এই তো অনন্যার গলা পেলাম। সবুজ লাইনটা সলিডাস। তাহলে লিকুইডাস লাইনের উপর অল আর লিকুইড, সলিড লাইনের দিকে অল আর সলিড। এইটুকু আমরা ফান্ডা হয়ে গেছে, তাই তো? আচ্ছা তাহলে এর ভেতরে কি আছে? এই জোনটায়, এই ট্রায়াঙ্গেল শেপের জোনটায় মিক্সচার আছে, লিকুইড আর সলিড। আচ্ছা এখানেও কি আছে? কি আছে? আচ্ছা ঠিক আছে। এইবার আমরা একটু অন্য অ্যাঙ্গেলে অ্যাটাক করি। তাহলে আমরা কি কনক্লুড করতে পারি এই লাইনের নিচে এ কিছুটা সলিড হয়েছে? হ্যাঁ স্যার। এই লাইনের নিচে এ কিছুটা সলিড হয়েছে? আচ্ছা ঠিক আছে। এবার এই পয়েন্টের ওপরে এখানে মেটেরিয়ালের কি কন্ডিশন? এখানে অল আর লিকুইড। এর মেল্টিং পয়েন্ট ধরে নাও 400 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা ধরে নাও 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? তাহলে এর টেম্পারেচার ধরে নাও 300 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমার যদি পয়েন্ট অফ ইন্টারেস্ট এইটা থাকে,
40% B, 60% A, টেম্পারেচার 310 ডিগ্রি সেন্টিগ্রেড, মেটেরিয়ালটা কি কন্ডিশনে আছে? হোয়াট আর দ্য কন্ডিশন অফ দ্য মেটেরিয়াল? লিকুইড। How it is possible? The temperature is 1200. At 310 degree centigrade, the material is completely liquid condition. This was 400 degree centigrade. At 310 degree centigrade, still it is in liquid condition. How it is possible? স্যার এই সলিবিলিটির ব্যাপার কিছু একটা ঘটছে ভিতরে, সলিবিলিটির জন্য স্যার না সলিউশন বলে না ব্যাপারটা হচ্ছে, ধরো তোমার বা কে যায়, দেবজিৎ দাস। হ্যাঁ স্যার তোমার বাবার শুনলাম ওই ইলেকট্রিক্যাল লাইনে ভালো ফান্ডা আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তোমার বাবাকে ধরো ওই সরু টেলিফোনের যে কেবল তারগুলো, বা আজকাল ওই যে তোমার, হ্যাঁ স্যার টেলিফোনের তার বুঝতে হয়েছে স্যার, টেলিফোনের 10টা তার আর দুদিকে কন্টিনিউয়াস তো হয় না, একদিক থেকে আসে আর একদিকে এসে জোড়া হয়। তোমার বাবাকে বলা হলো এই 10টা তার 10টা তারের সঙ্গে জুড়তে হবে মোম দিয়ে। তোমার মা একদম ফুটন্ত মোম গলিয়ে বাটিতে এনে দিলেন, তোমার বাবা একটা কাঠি দিয়ে ওই তারগুলো জোড়ার চেষ্টা করছেন। কতক্ষণ উনি জুড়তে পারবেন? যতক্ষণ মোমটা পুরোপুরি সলিড হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি বললে? বলছি যতক্ষণ না মোমটা পুরোপুরি সলিড হয়ে যাচ্ছে ততক্ষণ উনি জুড়তে পারবেন। গুড। কিন্তু মোম খুব র্যাপিড সলিড হয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। একবারে তোমরা দেখোনি, যখন আমাদের এই বাবাকে জিজ্ঞেস করে বলবে ক্রস বাস সিস্টেম ছিল এই ডোমেস্টিক লাইনে, ল্যান্ড লাইনে, তখন এই তারগুলো জোড়া হতো একটা কেবলের সঙ্গে একটা কেবল। ওরা বলতো 63 কেবল, 105 কেবল, সেরকম থাকতো। মাটির তলায় গর্ত করে একটা লোক ব্লো ল্যাম্প দিয়ে একটা লিকুইড গলাতো, লিকুইড গলিয়ে গর্তের মধ্যে নেমে যেত, সেইভাবে তারটা জুড়তো ওই ইলেকট্রিক আয়রন দিয়ে, যেটা যে শোল্ডারিং আয়রন দিয়ে জুড়তো আস্তে আস্তে। তাহলে লোকটার কি টার্গেট থাকবে বলতো? একবার ওই গর্তে, আর গর্তটা এত ছোট করতো একটা লোক নামতে পারতো, একটুখানি জায়গা থাকতো, 3-4 ফুট নিচে নেমে যেত। The target of that particular person, so that within a very short period of time he will try to shoulder most of the wires. না হলে কি করতে হতো, শোল্ডারটা জমে গেলে ওকে আবার উপরে উঠে আসতে হতো, ও সে ব্লো ল্যাম্প দিয়ে গলিয়ে আবার নিচে নামতে হতো। হয়েছে? ধারণাটা পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। কিছুটা। তাহলে our target should be to find out such a point during the formation of solid from liquid. We'll get one point where both A and B should liquid for a long period of time. So this point, এইবার আমি জিজ্ঞেস করছি, এই দীপজিৎ, ইউটেকটিক কাকে বলে? হোয়াট ইজ ইউটেকটিক? হ্যালো, হ্যাঁ বলো দীপজিৎ নাকি দেবজিৎ, যাই হোক, বলো হোয়াট ইজ ইউটেকটিক পলিটেকনিক? কি হলো? নেট শেষ হয়েছে, লিভ করে গেল তো, ওর নেট শেষ হয়ে গেছে মনে হয় স্যার। দেবজিৎ দাস না, যে ছেলেটি ওই ল্যাটারালে এসছে। ওদের আসলে কি বলুন তো, আমাদের যে মানে ক্লাসগুলো অনেক হয় তো, এবার আমরা অভ্যস্ত হয়ে গেছি যে মানে নেটটা এই দিন পুরো বাঁচিয়ে রাখতে হয়। ওরা তো নতুন, ওরা ঠিক বুঝতে পারে না, ওরা হয়তো খরচা করে ফেলেছে আর কি নেটটা। আর কে আছে পলিটেকনিকের? আর কে আছে? কিসব মোল্লা ইজ প্রেজেন্ট, আই থিংক কিসব মোল্লা ইজ নিউ গাই। হ্যালো, কে বলছো? হ্যাঁ বলো দেখি, কে বলে? আমি আছি স্যার। হ্যাঁ বলো ইউটেকটিক কাকে বলে? তোমরা পড়ে এসছো স্যার। ইউটেকটিক মানে হলো ওই মানে ডিনোটিং মিক্সচারের একটা সাবস্টেন্স। না স্যার, ইউটেকটিক মানে হচ্ছে মানে একটা মিক্সচার অফ সাবস্টেন্স দ্যাট মানে মেল্টস অ্যান্ড সলিডিফাই সিঙ্গেল টেম্পারেচারে, যেটা সলিডিফাই আর মেল্ট হবে। কিচ্ছু হয়নি, ওই পলিটেকনিকে পড়ায় না, কিছু করে না মাস্টারগুলো, শুধু গ্রাফগুলো ফেলে আর বাড়ি। এই এটা কে বলছে? ল্যাটারাল এন্ট্রি বলছো? কি নাম তোমার? আমার নাম আছে সৌরভ। সৌরভ কি ঘোষ? সৌরভ ঘোষাল। আচ্ছা, ও বাবা, ব্রাহ্মণ সন্তান। আচ্ছা সৌরভ, হ্যাঁ বলুন স্যার।
যে সাবজেক্ট এই মাস্টারমশাই পড়াতেন তার কাছে তুমি টিউশন নিতে? না স্যার, টিউশন আমি কোনোদিনই করিনি। ও মানে স্যার আমাদের ব্যাপারটা হলো স্যার গ্রাফ গুলো ছেড়ে দিত, মানে থিওরি পড়িয়ে পুরো চলে যেত, মানে জাস্ট মানে ইয়ের মতো। পলিটেকনিকের মাস্টারমশাইয়ের কাছে পড়লে ক্লাস টেস্টে 30-এর মধ্যে 29 পাওয়া যায়, আর না পড়লে 20 পাওয়া যায়। না স্যার, আমি কোনো টিউশন পড়িনি পলিটেকনিক। তুমি পড়োনি? ওই মাস্টারমশাইরা এইগুলো দিয়ে বলে তোরা পড়, আমি একটু বাইয়ারটা করে আসি। আচ্ছা, কলেজে বেশি ক্লাসও হতো না? হবে না তো, মাস্টারমশাই বাইয়ার করবে, ছাত্র পড়াবে, বড় বড় জায়গায় ফ্ল্যাট কিনবে, আর আমরা যাদবপুরের টিচারগুলো বোকার মতন লড়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা প্রাইভেট টিউশন করি না। আমার ফোনটা স্যার হ্যাং হয়ে গেছে। আচ্ছা হ্যাং হোক, ঠিক আছে। আচ্ছা এইবার তাহলে অনন্যার গলা পাচ্ছি না, কি ব্যাপার অনন্যা? হ্যাঁ অনন্যা, তোমার কি ধারণা আছে ইউটেকটিক সম্বন্ধে? না স্যার, আমি শুনিনি কোনো। স্যার আমি ইউটেকটিক টেম্পারেচার সম্বন্ধে পড়েছিলাম, মানে এটা একটা লোয়েস্ট পসিবল টেম্পারেচার স্যার, কোন একটা মিক্সচার গলার মানে একটা লোয়েস্ট পসিবল টেম্পারেচার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ কিছুটা ঠিক বলেছো, এই তো, অনেক ধন্যবাদ। আমি এরকম বললাম স্যার, বলছি এই পয়েন্টটা থেকে স্যার মেল্টিং পয়েন্টের অনেক আগেই স্যার মানে দাঁড়াও আমাকে এবার বলতে দাও। এইটার মেল্টিং পয়েন্ট যাই হোক 400 হোক, যাই হোক, এটার মেল্টিং পয়েন্ট 1200 বলেছিলাম, যাই হোক। এইবার খেয়াল করে দেখো এই গ্রাফটার মধ্যে এই পয়েন্ট 300 বলেছিলাম, 310 ডিগ্রিতে A and B both are in liquid condition. Do you admit it? Yes sir. Yes sir. তাহলে আমাকে B কে গলাতে গেলে 1200 ডিগ্রিতে উঠতে হবে, অ্যাটলিস্ট 12 ফর ফ্যাক্টর অফ সেফটি 1250 রাখতে হবে, 1250। আচ্ছা ঠিক আছে, 1250-এ গলালাম, এটাকে 400 বলেছিলাম, 400-এ গলিয়ে এখানে একটা পট আছে, দেয়ার হিয়ার ইজ এ পট, উই হ্যাভ মিক্সড A 1 কিলো, উই হ্যাভ মিক্সড B 1 কিলো, 1 কিলো 1 কিলো করে। ঠিক আছে, if we choose any composition having this composition 40% B, 60% A, and temperature is 310 degree centigrade, আমরা মেটেরিয়ালটা লিকুইড কন্ডিশনে পাবো। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে আমি গলিয়েছিলাম 1250 এইখানে, তাহলে আমি এই লাইন বরাবর যদি নামি ফ্রম 1250 টু 310, এই কম্পোজিশনটা যদি আমি সিলেক্ট করি, if we can melt the two element having 1 kilo and 1 kilo and raise the temperature 1250 and choose this composition 40-60, I can work for a longer period of time because it will remain liquid from 1250 to 310. Yes sir. Yes sir. So this point is known basically eutectic point. লোয়েস্ট পয়েন্ট আছে। দাঁড়াও হয়নি স্যার, আমাকে শেষ করতে দাও। So can we tell this is the lowest possible temperature for both the element? This is the lowest possible temperature for A and B? Yes sir. আচ্ছা শেষ হয়নি, let me finish. And we are getting a straight line here. What does it mean, indication of straight line? Till today what we have learned, what is the inner meaning of straight line? Solid solubility 0. ওই হলো না। স্ট্রেট লাইন কখন আসে? মারবো মাথায়। ও এটা স্ট্রেট লাইন পেয়েছি, এটা স্ট্রেট লাইন পিওর ম্যাটেরিয়াল। ইয়েস, এই তো অনন্যা ঠিক বলেছে। And it behaves like a pure metal. For that only, for every cases you are getting straight line. You are getting straight line. Like a pure metal. Especially for this composition. So this is the definition of eutectic. The definition of eutectic means it is the lowest, ever আমি definitionটা দিচ্ছি, it is the lowest possible temperature for both the element. It is the lowest possible temperature for both the element. It will occur at a definite particular temperature. This is the temperature. It will occur at a definite particular temperature. It will also occur at a definite particular composition.
particular temperature and particular composition, and it behaves like a pure metal. This is the definition of eutectic. আচ্ছা, তোমরা কেউ বলো ডেফিনেশনটা। আরেকবার বলবেন ইউটেকটিক। অনন্যা তুমি বলো, আমি তোমাকে রেকটিফাই করতে করতে যাবো যাতে তোমার মেমোরিতে একদম গেঁথে যায়। বলো। The lowest possible temperature at which metal can be liquid. হলো না, তোমাকে বলতে হবে লোয়েস্ট পসিবল টেম্পারেচার ফর এলিমেন্ট এ এন্ড বি অর বোথ দি এলিমেন্ট। সবচেয়ে ভালো এটাই বলা, ইট ইজ দি লোয়েস্ট পসিবল টেম্পারেচার ফর বোথ দি এলিমেন্ট, কমা দাও, তারপর at which the materials can be melt. Can be melt আসে না তোমার ডেফিনিশনে। It is the lowest possible temperature for both the element. It will occur at a definite particular composition. It will occur at a definite particular composition, as well as it will occur at a definite particular temperature, and it behaves like a pure metal. For that only we are getting a stop fall in the temperature in the diagram. পরেরটা দেখো, there is a stop fall in the temperature and here is the eutectic point. হলো? হ্যাঁ স্যার। তাহলে ইউটেকটিকের ডেফিনেশনটা পেয়ে গেলাম। হ্যাঁ স্যার। কোথায় কাজে লাগে? ম্যাক্সিমাম শোল্ডারিং এর ক্ষেত্রে। আর একটা কোথায় কাজে লাগে বলতে পারবে? এক্সাম্পল দেবো? হ্যাঁ স্যার। আচ্ছা দিচ্ছি। এটা কার গলা? স্যার দীপজিৎ স্যার। দীপজিৎ না দেব? কোনটা? দীপ স্যার, দীপ স্যার। মানে পলিটেকনিক না যাদবপুর? হ্যাঁ স্যার, হ্যাঁ পলি স্যার। স্যার ও তো যাদবপুর এরকম। আরে বাবা, ও যাদবপুর থেকে পাস করলে যাদবপুরে বলতাম, আর 2 বছর পরে আমাকে তো ডিফারেন্স করতে হবে, আমার মেমোরিটাও তো লিমিটেড। আপনি যেটা মনে রাখতে পারেন। এবার মুশকিল হচ্ছে আমার মেমোরিতে যেটা যেভাবে নিয়ে নেয় না, ওটা আমার সারা জীবন থাকে ওইভাবেই। মেমোরির মাউসটা ক্লিক করলে ওটাই ক্লিক হয় বারবার। এডিট অপশন নেই। এডিট অপশন নেই। আচ্ছা ঠিক আছে। হলো এইবার দেখা যায় আমাদের বাড়িতে, সবার বাড়িতেই যে কটা ঘর আছে, একটা ইলেকট্রিক্যাল সেফটির জন্য হয় কেউ এমসিবি বসায় বা কেউ ইলেকট্রিক্যাল ফিউজ বসিয়ে দেয় ঘরে ঘরে একটা করে। যে ঘরে আমি কাজটা করছি ওই ফিউজটা খুলে নিলাম, তারপর আমি কাজটা শুরু করলাম। আচ্ছা আমার 3টে ঘর আছে যদি ধরে নি, আর দেবজিতের এই স্বপ্নীল তো নীল জলের ওপর থাকে, সেই নীল জলে অনেকগুলো ফিউজ থাকে, তাই তো? স্যার আমার তো এমসি আছে, ফিউজ নেই স্যার। না না, যেখানে নীল জল ঘোরাফেরা করে স্যার আলো জলে। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, ওখানে অনেকগুলো ফিউজ আছে ফর সেফটি। এই ফিউজ ওয়্যার আমরা উড়ে গেলে দেবজিতের বাবাও লাগিয়ে দেন, টক করে একটা ফিউজ ওয়্যার লাগিয়ে দিলেন। ক্যারেক্টার কি হওয়া উচিত বলো তো? হোয়াট শুড বি দি বেসিক ক্যারেক্টার অফ দ্যাট ফিউজ ওয়্যার? মেল্টিং পয়েন্ট হচ্ছে কম হতে হবে, আর হচ্ছে রেজিস্টিভিটি হাই হতে হবে। হ্যাঁ কি বললে? কি মেল্টিং পয়েন্ট কম হতে হবে, এরিয়াটা কম হতে হবে। আচ্ছা এরিয়াটা কম হতে হবে। বাহ, আমি চা খেতে খেতে উত্তরটা দিই। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইট শুড হ্যাভ লোয়ার মেল্টিং টেম্পারেচার। যাদের নতুন বাড়ি হয়েছে, যখন নতুন বাড়ির ওয়্যারিং করা হয়, যদি খেয়াল করে দেখো, the fuse wire which we purchased from the market, it is written on the paper 5 ampere, 10 ampere, 15 ampere, এবং the color is sky color, জড়ানো থাকে, তার মোটা সরু হয় আর কি। And another character you have to import with the property. First character, it should have lower melting temperature. আমার 3টে ঘর আছে, কোনো কারণে হাই ভোল্টেজ চলে এলো। 3 fuses should be blown off within a nanosecond. It should melt at constant temperature. একটা ফিউজ উড়ে গেল আর একটা ফিউজে হাই ভোল্টেজ ঢুকে গেল, বাড়ির তো লাইন জ্বলে যাবে। So it should have melting point at constant temperature. Is it clear? হ্যাঁ স্যার। আর কিসে আছে? একটা এক্সাম্পল তো দিলাম। তাহলে আমরা কোনটার ক্ষেত্রে চুজ করব? আমরা এই কম্পোজিশনটা চুজ করব। মেইনলি বাড়ির ইলেকট্রিক্যাল ফিউজে যেটা থাকে
that is made by PBSN alloy, lead tin alloy. Or melting temperature 183 degree centigrade মাত্র। আমরা কি করি ফিউজের একটা কপার তার লাগিয়ে দিই, বাট দ্যাট ইজ নট সায়েন্টিফিক্যালি কারেক্ট। হ্যাঁ স্যার, তাহলে বাড়ি সব উড়ে ফুড়ে যেতে পারে। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে it should have lower melting temperature as well as it will melt at constant temperature, so that all the fuses of our house should melt within a second. হয়েছে? তাহলে ইউটেকটিকটা শিখে ফেললাম। স্যার একটা কথা বলে যান আমাকে, সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটা কম্পোজিশনের জন্য একটা স্ট্রেট লাইন পাচ্ছি আমি, মানে ওই সলিডাসের সাথে ওই লাইনটা পাচ্ছি, তার মানে কি এটা, হ্যাঁ মানে তার মানে কি এটা ওই পয়েন্টটা আসার আগে, ওই স্ট্রেট লাইনটা আসার আগে ওদের কম্পোজিশনটা অন্য ছিল, ওই স্ট্রেট লাইনটা মানে তখনই পাচ্ছি যখন 40-60 কম্পোজিশনে চলে আসছে দুটো, তাই তো? তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি এইখান থেকে এক হাতা লিকুইড তুলে নিলে এই জায়গাটা থেকে, সেই লিকুইডটার মধ্যে কি কি আছে? সেই লিকুইডের মধ্যে আপনার অরণ্য একদম ঠিক বলেছে, এও আছে বিও আছে, দুটো ফর্মেই আছে। আচ্ছা, দুটো। আবার এইখানেও এ আছে বি আছে, অনলি দ্য ডিফারেন্স ইন অ্যামাউন্ট। তাহলে এইখান থেকে যে মেটেরিয়ালটা সলিডিফাই হচ্ছে, ধরো এই পয়েন্টটা, তাহলে আমরা ল্যাঙ্গুয়েজে কি বলবো? মেটেরিয়াল সায়েন্সের ল্যাঙ্গুয়েজে ইট ইজ এ রিচ সলিড সলিউশন। A rich solid solution. That means 80% A and 20% B is there. Similarly, এইখানে গেলে কি বলবো after solidification? That is B rich solid solution. বলা চলে তো? আজকে এই শব্দটা শিখে ফেলি, A rich solid solution and B rich solid solution. বলা চলে? তাহলে এখান থেকে কোনো মেটেরিয়াল নিলে তার মধ্যে এও থাকবে, বি থাকবে, এ থাকবে বেশি, বি থাকবে কম। But during solidification, there is a continuous fluctuation of energy. Due to the fluctuation of this energy, certainly combination of A and B continuous changes before the solidification. এবং till today, যখন one liquid has just started to solidify, we cannot predict at which time the solidification will start and at what time the solidification will end. That is not predetermined. আজ অব্দি বলা যায়নি কখন solidification শুরু হবে। It may start at any instant of time. এবার কি আসলো স্যার? কোন গরু গো? দেখুন একবার আমি এরপরে এলে না, আমার ক্লাসে যদি এটা হতো না ইউনিভার্সিটিতে, আমি ঠাটিয়ে থাপ্পড় মারতাম। হ্যাঁ, আমাকে দুজন না স্যার একবার দেখুন তো, জাস্ট এমনি। ও প্রিয়াংশু স্যার, টপার স্যার। এই এরকম করে লাগিয়ে দিস না, তোকে টপার আমি দেখাচ্ছি। প্রিয়াংশু, হ্যাঁ স্যার। কেমন আছো? স্যার ভালো আছি। আচ্ছা প্রিয়াংশু, তুমি তোমার বাবা কোথায় চাকরি করেন? স্যার বাবা স্কুল টিচার। আচ্ছা, তুমি কোনোদিন বাবা মার সাথে কোথাও বেড়াতে গেছো কাছাকাছি জায়গায়? হ্যাঁ স্যার। কোথায় গেছো? স্যার বাড়ির কাছে, মানে এমনি স্যার অ্যাকচুয়ালি কারেন্ট ছিল না আমাদের, আজকে বৃষ্টি পড়েছে। আমি জিজ্ঞেস করছি তুমি কোথায় বেড়াতে গেছো বাবা মার সাথে? স্যার কোথায় গেছি বলতে মানে এমনি অনেক জায়গাতে গেছি তো। দেখ, নাম বলো না একটা, ঠিক আছে নাম বলো একটা। স্যার ঘরের কাছেই তো, যে কোনো। আরে বাবা, তুমি দীঘা যেতে পারো, মন্দারমণি যেতে পারো, দার্জিলিং যেতে পারো, কার্শিয়াং যেতে পারো, কুচবিহার যেতে পারো, ডিফারেন্ট জায়গায় ভারতবর্ষ আছে। তুমি ম্যাড্রাস যেতে পারো, বেঙ্গালুরু যেতে পারো, বম্বে যেতে পারো, আহমেদাবাদ যেতে পারো। কোথায় গেছো বেড়াতে? পুরী গেছি। আচ্ছা, পুরীতে হোটেলে গেছো, উঠেছো বা হলিডে হোমে উঠেছো? কোথায় উঠেছিলে? না, সেবাশ্রমে, ভারত সেবাশ্রম। ভারত সেবাশ্রম আছে। ওখানে কি কোনো টাইম দেওয়া থাকে, মানে চেক ইন চেক আউট? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি ধরো রাত 2টোর সময় ঢুকতে দেবে? না স্যার। আচ্ছা ঠিক আছে। তা তুমি এই যাদবপুর বিশ্ববিদ্যালয়টাকে নতুন প্রজন্ম কি হোটেল বানিয়ে ফেললে, যে পকেটে পয়সা থাকলেই ঢুকতে দেবে?
সরি স্যার, আমাদের আজকে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, কারেন্ট ছিল না। কোথায় বৃষ্টি হয়েছে? তো বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি হচ্ছে দুর্গাপুরের থেকে 20 কিলোমিটার দূর, পাণ্ডবেশ্বর একটু কাছে। তো পাণ্ডবেশ্বরে, হ্যাঁ। তো ওখানে খুব বৃষ্টি হচ্ছে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে? স্যার প্রচুর বৃষ্টি হয়েছে, তো কারেন্ট কেটে দিয়েছিল। কারেন্ট মোবাইল নেটে ঢুকি, তো মোবাইল নেটওয়ার্কটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এখন তো আমরা ছুটি দিয়ে দেবো, এরপরে আমি আমার নাইট ক্লাস ধরবো 8টা থেকে। কটা বাজে? স্যার 40 7:40। ঠিক আছে, আর 10 মিনিট নেওয়া যাবে। হ্যাঁ স্যার, এই লিংকটাই ওদেরকে দিয়ে দিন না, ও এটাতেই ঢুকে যাবে। এটা কি করে দেবো বলো তো? স্যার আপনি কি করে পাঠান বলুন, আমি আপনাকে বলছি। পাঠান আপনি বলুন, কাকে পাঠান আপনি লিংকটা? সৌরভ মন্ডল। কি করে পাঠান বলুন? আমি তোমায় যেমন পাঠাই ল্যাজ দিয়ে পেস্ট করে একটা অ্যারো ফুটে ওঠে, ওখানে ক্লিক করে দিই। এখানেও পেস্ট করে স্যার, একই ব্যাপার। ওই নামটা পাবো কি করে? এটা ছোট হয়ে গেল কি করে, বড় করব কি করে? স্যার এই সাইজেই তো ছিল। আরে না, এই ছবিটা ছোট হয়ে গেছে স্যার। ছবিটা ক্লিক করুন, ডবল ক্লিকই তো করছি, কিছুই হচ্ছে না। এডিট অপশন নেই মনে হয়। দেখি আবার এখানে এডিট করা যাবে, এটা আনলাইসেন্স প্রোডাক্ট। এই তো বড় হয়েছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ইউটেকটিক শিখে ফেললাম, তাই তো? স্যার একটা জিনিস বলুন। হ্যাঁ বলো স্যার। বলছি ওই যখন ওই গ্রিন লাইনটা হচ্ছে আর কি বাঁদিকে টেম্পারেচার টাইম গ্রাফটা, তো ওখানে মানে ওই পয়েন্টে আমি যদি মানে একটুখানি লিকুইড তুলি, আমি কি তাহলে পুরো পিওর লিকুইড পাবো, একটা খালি এর বা খালি বি এর? এইটা ওইটা নয়, ওই বাঁদিকের যে গ্রাফটা ওইখানে, মানে ওটাতে বললেও একই হয়, যাই হোক। মানে এখানে যদি তুলি ওই টাইমটাতে, আমি একবারও বলিনি পিওর লিকুইড পাবো। পিওর লিকুইড কি করে পাবো স্যার? ওখানে 60% এ আর 40% বি তো মিক্সচারটা পাবো। শব্দটা ইট বিহেভস লাইক এ পিওর মেটাল। স্যার এটা পিওর মেটালের মতো কেন বিহেভ করে ওখানে? হ্যাঁ ওই কম্পোজিশনে পিওর মেটালের মতো কেন বিহেভ করে? এইটা না অনন্যা, কেন বিহেভ করে এই উত্তরটা না আমার জানা নেই। আমি একদম স্বীকার করছি, যেটা আমি জানি না। Why it behaves like a pure metal, এটা আমার জানা নেই। কিন্তু পিওর মেটাল নয়, কখনোই পিওর মেটাল নয়। এই লাইনের নিচে এবং এই লাইনের নিচে একদম এই তলা অবধি যাই হবে, ইট ইজ অ্যান অ্যালয়। আচ্ছা এটা পিওর মেটাল নয়, কিন্তু পিওর মেটালের মতো বিহেভ করছে। হ্যাঁ, আমি তোমাকে এটা তাহলে আমাকে মেটালার্জিতে যেতে হবে। ঠিক আছে, আমাকে তুমি একটু মেমারির মাউসটা একটু মাঝে মাঝে খুঁচিয়ে দিও। আমি মেটালার্জি যারা মাতব্বর আছে ওদের থেকে জিজ্ঞেস করব যে কেন এমন হয়। ঠিক আছে আমাকে একদিন দুদিন অন্তর অন্তর, আমি কালকে ইউনিভার্সিটি যাবো, তো যদি না হয় মনে করে দিও। হ্যাঁ আচ্ছা, তাহলে এই ফেজ ডায়াগ্রামটা কার শিখলাম? ক্যারেক্টার কি ঝপাঝপ বলো, উপরে লেখা আছে। ভাই তো স্যার 100% লিকুইড সলিবিলিটি আর 0% সলিড সলিবিলিটি। ব্যাস শিখে ফেললাম। আচ্ছা, আমাদের কুলিং কার্ভ আসে না পরীক্ষায়, এইটা বলে দিলাম। আমি এটা এঁকেছি তোমাদের ছাত্রছাত্রীদের বোঝানোর জন্য। ঠিক আছে, আমাদের এই ডায়াগ্রামটা কিন্তু ইম্পর্টেন্ট। এই ডায়াগ্রামটা আদৌ নয়, এটা এঁকেছি ফর ইজি ডেমনস্ট্রেশন সো দ্যাট ইচ এন্ড এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড। তাহলে পরেরটাই যাই। স্যার হ্যাঁ স্যার বলো স্যার, আগের পেজটা আরেকবার যান স্যার। ওই মানে ইউটেকটিক পয়েন্ট যেটা আছে ওখানে আর কি মানে পুরো মিক্সচারটা কি রকম থাকবে? পিওর মেটাল থাকবে? কখনোই নয়। তাহলে কেমন হবে? ওর মিক্সচারটা এ আর বি মেশানো থাকবে, ঠান্ডা হলেও এ আর বি থাকবে। পিওর মেটাল হবে না, কখনোই পিওর মেটাল হবে না। এইটাই তো অনন্যাই মাত্র প্রশ্ন করেছিল যে স্যার কেন, এই কেন উত্তরটা আমার জানা করবে, কিন্তু পিওর মেটাল কি হতে হবে? ওটা তো মিক্সচার লেখাই আছে, ওটা লেখাই তো আছে, কম্পোজিশন তো দেওয়াই আছে। ও 60% এ আর 40% বি। হ্যাঁ, কিন্তু বিহেভিয়ারটা এরকম। মানে ধরো একটা উদাহরণ দেব। হ্যাঁ স্যার। আচ্ছা, এই স্বর্ণেন্দু লম্বা। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি যখন ক্লাসে ঢুকছি ওর মতন ছেলে হয় না,
অসম্ভব ভালো, ফার্স্ট বেঞ্চে বসে, পড়াশুনো ভালো করে, বিনয়ের অবতার, মানে যা বলছি তাই করছে। এইবার স্বর্ণেন্দুকে ক্লাস থেকে ছেড়ে দিলাম, 1:40 হয়ে গেছে, স্বর্ণেন্দু রাস্তায় বেরিয়ে 2-3 স্যাঙাতের সাথে ঘুরছে, হস্টেলের দিকে যাচ্ছে। স্বর্ণেন্দু হস্টেলে ঢুকলো। The behavior of স্বর্ণেন্দু changes. Am I wrong? না স্যার, চেঞ্জ হয়ে গেছে তার। I have spent 7 years in the hostel. The behavior and the word we uttered in my student life, that is something different. তখন এই শোন কেউ বলে না, অন্য ভাষা ব্যবহার করে, বাট স্বর্ণেন্দু রিমেইনস স্বর্ণেন্দু। হ্যাঁ, যারা হস্টেলে থাকে তারা জানে। না স্যার, আমরাও করি। না স্যার, আমরাও জানি স্যার। আমরা কিছুদিন পরে না না, at least I tell to everyone, please enjoy your hostel life. অনেক কিছু শেখা যায়, নিজেকে, সবচেয়ে বড় কথা জানো তো, নিজেকে মানিয়ে নেওয়া যায়। আমি যখন থাকতাম, আমাদের সঙ্গে তখন ফরাক্কা ব্রিজ তৈরি হচ্ছিল 1973। তার চিফ ইঞ্জিনিয়ারের ছেলে মিটার, ও মিত্র লিখতো না, মিটার লিখতো। ক্যাপ্টেনের কায়দা কি, ওর তখনকার দিনে ওর ব্রিফ কেসে আমরা 100 টাকার নোট ছাড়া কোনো 10 টাকার নোট দেখিনি। কিন্তু ও যখন আমাদের সাথে ট্যুরে গেল, রিয়েলি ইট ওয়াজ অ্যাস্টনিশিং টু এভরিওয়ান। ও আমাদের সবার সাথে মাটিতে চাদর পেতে শুয়ে পড়ল। এই যে মিক্সিংটা, it plays an important role in industry, so that being a supervisor, manager or something else, you can mix with any labor. এটা তৈরি করে দেয়। আমি হস্টেল লাইফ খুব ভালোবাসি, একটা মানুষ তৈরি করে দেয়। আচ্ছা ঠিক আছে, এবার এইটা দেখি, এটার ক্যারেক্টারটা দেখো তো, বলো বলো কি হলো? এটা খুব কনফিউজিং স্যার। একটা কথা বলুন, এইখানটা কি স্যার 3খানা ইউটেকটিক টেম্পারেচার থাকবে? মানে এইটা ভুল বলেছি, সরি, টেম্পারেচার ভুল বলেছি, সরি। মানে 3টে আলাদা আলাদা পজিশনে আর কি ইউটেকটিকটা হবে? না 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 স্যার, দাঁড়ান এক সেকেন্ড। এখানে সলিডাসটা হচ্ছে আপনার নীল রঙের লাইন। এটা তো লোয়েস্ট, আমি একটু বলে নিই। এই লাইনটা কি? লাল দুটো লিকুইডাস স্যার, লিকুইডাস। এটা শিখে ফেলেছি। এই লাইনটা সলিডাস তো দেখানো সলিডাস। আচ্ছা ঠিক আছে, আমি পুরোটা নাম সলিডাস স্যার। এইটাও সলিডাস। হ্যাঁ স্যার। এই লাইনটার কোথা থেকে কি একটা লোক নাম খুঁজে পেল, সলভাস। তা আমিও সলভাস দিয়ে দিয়েছি, লিকুইডাস পেলাম। আমাদের জানা, within our knowledge, solidus that is known, but now solvus is not known to us. আচ্ছা ঠিক আছে, এইবার একটু অঙ্কটা অন্যভাবে দেখি। স্যার, মাঝের নীল লাইনটা কি? ওটাও তো সলিডাস। এইটা তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা ইউটেকটিক পয়েন্ট। না না, সেটা বলছি না। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। এটা সলিডাস লাইন, এটা ইউটেকটিক পয়েন্ট। এবার খেয়াল করে দেখা, ইউটেকটিক চেঞ্জ হয়ে গেছে কম্পোজিশন। তাহলে ইউটেকটিক পয়েন্টটা কিন্তু কখনোই ফিক্স নয়। ইট শুড ভ্যারি ডিপেন্ডিং আপন দ্য এলিমেন্ট এ অ্যান্ড বি। কি কি এলিমেন্ট মেশাচ্ছ, ঠিক আছে? তাহলে এবার একটু সলভাস টানে নাড়াচাড়া করি। এইটা একটু ভালো করে শোনো, আমি খুব ধীরে ধীরে বলবো। এই লাইনটায় হোয়াট ইজ দি কম্পোজিশন অফ এ? 0% B, 100% A, 100% A। এই লাইনটায় 100% বি। এর মাঝখানে কি আছে? মানে মিক্সচার আছে, মিক্সচার অফ এ এন্ড বি ইন সলিড কন্ডিশন। তাহলে একটু খেয়াল করে দেখো, এইটা মেল্টিং পয়েন্ট অফ এ। ক্লিয়ার? ইট ইজ 100% এ। তাহলে ইফ উই শিফট ফ্রম লেফট টু রাইট, হোয়াট ইজ মিনিং অফ শিফটিং করলে কি মানেটা দাঁড়ায়? মানে স্যার লেফট টু রাইট শিফট করলে কম্পোজিশন অফ বিটা বাড়াচ্ছি। বাহ বাহ, গুড। দ্যাট ইজ ইনক্রিমেন্ট অফ বি, ডিক্রিমেন্ট অফ এ ইন দি সেম অ্যামাউন্ট। ইয়েস স্যার, বলা চলে। সিমিলারলি এইটার ক্ষেত্রেও তাই হবে।
এদিক থেকে এদিকে গেলে ডিক্রিমেন্ট অফ বি ইনক্রিমেন্ট অফ এ। Yes, sir. তাহলে ক্যান উই টেল if we move from this point to this point along this line B, let me finish. B is increasing, A is decreasing. Yes, sir. So this indicates that is solubility limit. This indicates solubility limit. So now we can conclude along this line solubility of B in A is increasing. Solubility of B in A is increasing up to this point. Can we tell? মানে স্যার সলিড সলিবিলিটি তাই তো? লিকুইড সলিবিলিটি, এখানে সলিড সলিবিলিটি, হ্যাঁ উপরে গেলে লিকুইড সলিবিলিটি। হ্যাঁ হ্যাঁ বলা চলে? হ্যাঁ চলে চলে। ইফ ইট ইজ সো আফটার দ্যাট এই লাইনটাকে কি বলবো? বলো বলো তোমরা বলো, আমি বলবো না, তোমরা বলো। দুটোই দেখো সবুজ লাইন দিয়ে টানা আছে, সবুজ দিয়ে, বাদিকেরটাও ডান দিকেরটাও। তাহলে ইফ উই ক্যান টেল এখানে তো আমার তাহলে সলিবিলিটিটা কমবে, মানে টেম্পারেচার কমলে গুড গুড আফটার দি সলিবিলিটি ডিক্রিজেস অ্যালং দিস লাইন, that is designated as solvus line along which solubility decreases. বুঝছে? এইবার আমাকে অ্যাটাক করো তো, অ্যাটাক করলে ছেড়ে দেবো। কোনো অ্যাটাক নেই। সলিবিলিটি ডিক্রিজেসটা ঠিক বুঝলাম না, কারণ ওটা তো সলিড হয়ে যাবে, সলিড লাইনের নিচেই তো আছে। আচ্ছা এইবার পেয়েছি। এটা কে, কোন ক্যাপ্টেন? স্যার বিশ্বজ্যোতি। বিশ্বজ্যোতি মজুমদার? না স্যার পাল। আচ্ছা বিশ্বজ্যোতি একদম জাস্ট, আমি ভেবেছিলাম আর কেউ স্বর্ণেন্দু, দেবজিৎ দাস আর কি এরা আমায় অ্যাটাক করবে। এই লাইনের নিচে মেটেরিয়ালটা কি কন্ডিশন? সলিড। সলিড কন্ডিশন। তা এখানে ধরো ম্যাক্সিমাম সলিবিলিটি আমার কত ছিল? 25 ধরে নাও, বা একটু কম 25%। মানে at this point solubility of B in A at this temperature না বললে এর কোনো মিনিং নেই, is 25%. Say after that solubility decreases along this line, but it is in solid condition. Once it has been solid, how the solubility decreases? Is it possible in real life problem? স্যার কোশ্চেনটা আবার একটু বলুন স্যার। There is a continuous change of combination of A and B. এইটা A আর B যখন এই ভেতর লাল লাইনটা কি ইন্ডিকেট করছে? That is start of solidification at different composition. এখানে সলিড লিকুইড আছে, তাহলে এইখান থেকে সলিডাস লাইন, তাহলে ম্যাক্সিমাম সলিবিলিটি অফ B in A at this temperature is 25%. But below this line all are in solid condition. Below this line all are in solid condition. But starting from this point to this point solubility decreases. Once it has been solidified, how it is possible for the decrement of solubility? স্যার ওটা কি কোনো সলিড হয়ে কি কোনো ফেজে ভেঙে যাবে? মানে না না না, সলিড সলিডই থাকবে, কোনো ফেজে ভাঙবে না ক্যাপ্টেন। সলিড সলিডে তো মিক্সচার হয় যেটাকে সলিড সল বলে, সলিড সলিউশন বলে। হ্যাঁ ঠিক আছে, দ্যাট ইজ অ্যান অ্যালয়। ও তো অ্যালয় ফর্ম হয়ে গেছে, তো তারপর অ্যালয় হ্যাজ অলরেডি বিন ফর্মড। স্যার বিটা কি ক্ষয় ক্ষয় বেরিয়ে আসছে মেটেরিয়াল থেকে? হ্যাঁ 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 ঠিক আছে, অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, ফাইন, থ্যাংক ইউ। বি ইজ লিভিং এ। If we can explain from this point, maximum solubility of B is, say it is 25%. Here solubility is 10%. That is B is leaving from A. How it is possible at solid condition? স্যার ওটা কি মানে স্পঞ্জ টাইপের মানে হয়? না না, কোনো স্পঞ্জ কিচ্ছু হবে না ম্যাডাম। না হবে, স্পঞ্জ তো আলাদা। স্যার ওই ইন্ট্রামলিকুলার বন্ডগুলো কি ভাঙতে থাকে? না স্যার, স্যার যেরকম
থিতিয়ে পড়ার মতো হয়তো মানে মধ্যে থাকবে আর কি, কিন্তু মানে কোনো অ্যালয়ের মধ্যে হয়তো তাহলে পিওর থিতিয়ে পড়ার ব্যাপার তো তখন আসবে যখন ওটা একটা মানে ওই লিকুইড সলিউশন। দাঁড়াও আমি 3 তলার ক্লাসে উঠছি, দোতলার সিঁড়ি দিয়ে 3 তলার ক্লাসে উঠছি। হ্যাঁ, স্বর্ণেন্দু আজকে ক্লাসটা করবে না, সিনেমা দেখতে যাবে। আচ্ছা, হঠাৎ আমি মাথা নিচু করে উঠছি, স্বর্ণেন্দু আমায় দেখে টক করে 4 তলায় উঠে গেল যে আজকে তো সিনেমা দেখতে যাবো, জিএন স্যারের ক্লাসটা করবো না। এইরকম যদি সিচুয়েশন হয়, আমাকে দেখেই ও এনার্জাইজড হয়ে গেল, আজকে পালাতে হবে, আমি নবীনায় সিনেমা দেখতে যাব। চলে গেল, ঠিক আছে গেল। তাহলে সিমিলারলি স্বর্ণেন্দু এইখানে ছিল, এইবার ও সিনেমা হলের দিকে এদিকে এগোচ্ছে, তার মানে বি ইজ লিভিং এ। হাউ ইট ইজ পসিবল? আনটিল অ্যান্ড আনলেস the solid state diffusion is occurring. যদি if you go any blacksmith shop, বাংলায় যাকে বলি কামারশালা, সেখানে মেটেরিয়াল হার্ড করে কি করে দেখেছো? একটা বটি বানালো, বাটির ফাইল দিয়ে ধার করলো, কি করে হার্ড করে বলো তো? টেম্পারিং করে স্যার। এই শব্দগুলো আমি টেম্পারিং জানি, ট্রিটমেন্ট করবে স্যার, কোয়েঞ্চ করে। কুইঞ্চ করে গরম করে তাহলে অয়েলে ঢুকিয়ে দেবে। ওই লোকটা ফার্স্টে লোহার গায়ে থাপ্পড় মেরেই বুঝতে পারে হাতুড়ি দিয়ে লোহাটা কেমন, মানে স্প্রিঙ্গিং কন্ডিশন আছে কি নেই। যদি স্প্রিং স্টিল হয় কোয়াইট ওকে, কোনো ঝামেলা করতে হয় না, এমনি তোমায় দিয়ে দেবে। আর যদি লো কার্বন স্টিল হয়, যদি ইফ ইট ইজ লো কার্বন স্টিল, ও আগে ফিনিশটা করে নেয়, ফাইল টাইল ঘষে একদম এজ শার্প করে নেয়। আফটার দ্যাট হি রেইজ দি টেম্পারেচার অফ দি মেটেরিয়াল অ্যাট রেড হট কন্ডিশন। ইট শুড বি রেড হট। আফটার দ্যাট যদি আবার কোন গরু এলো স্বপ্নীল? না, কোনো গরু আসেনি স্যার, হোয়াটসঅ্যাপ মেসেজ। ও আচ্ছা, ওই রেড হট কন্ডিশনে ওর কাছে অনেক কয়লা রাখা থাকে, একটু খেয়াল করে দেখবে, কয়লার মধ্যে পুরো বটিটা ঢুকিয়ে দেয়। হি অ্যালাউজ ফর কুলিং, অ্যাটলিস্ট 1-8 ঘন্টা 40 মিনিট রেখে দেয়, ঠিক আছে? রেখে দেওয়ার পর বার করে ও একটু জলে, অল্প জলে ঠান্ডা করে, বেশি পুরো ডোবায় না, তোমার হাতে দিয়ে দেয়, তোমার থেকে টাকা নিয়ে নেয়। বেসিক্যালি হোয়াট হি হ্যাজ ডান, নো ডাউট ইটস এ হিট ট্রিটমেন্ট প্রসেস, হোয়াট হি হ্যাজ ডান বেসিক্যালি। সে কিন্তু জানে না, কিন্তু সে জানে এটা করলে হয়, হার্ডনেস ইনক্রিজেস, ও এটা জানে, কারণটা জানে না। মানে ওই কার্বনটাকে বার করে দিচ্ছে নাকি? না, হি ইজ কিপিং দি মেটেরিয়াল অ্যাট রেড হট কন্ডিশন আন্ডার কার্বনেসুয়াস অ্যাটমসফিয়ার। ক্লিয়ার? ও কার্বন ঢোকাচ্ছে। ইয়েস। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইয়েস, দ্যাট কার্বন উইল এন্টার ইনটু দি স্ট্রাকচার অফ দ্যাট ব্রিঞ্জেল কাটার, মানে বাংলায় যাকে বটি বলি। Carbon has got the high hardness. It increases the hardness of the internal structure কিছু চেঞ্জ so হয়। that is also a diffusion, but which is known as solid state diffusion. স্বর্ণেন্দু পড়াশোনা করছে না, একদিন একেবারে ঠাটিয়ে গালে থাপ্পড় মারলাম, কষিয়ে সবার সামনে। স্বর্ণেন্দু বাড়ি গিয়ে একটু কান্নাকাটি করে বাবাকে রিপোর্ট করলো, করে পড়াশোনা করে পরের বার খুব ভালো রেজাল্ট করলো। দ্যাট ইজ মানে সাম এক্সটার্নাল এনার্জি ইজ নিডেড, যেটা আমার থাপ্পড় হিসাবে কাজ করেছিল। সো আনটিল অ্যান্ড আনলেস অ্যাট দ্যাট টাইম সাম এনার্জি ইজ অ্যাসোসিয়েটেড within the element, that element will leave the metal, B will leave the metal A for the formation of solid, which has been given in the graph. That is, B will leave in the structure of A and it will occur with the help of the mechanism that is known as solid state diffusion. আমরা পড়বো, আরে বাবা আমরা সাদা জামা কাপড়ে নীল দিত। হ্যাঁ স্যার, হ্যাঁ সেটা আমরা স্কুলে পড়েছি। দ্যাট ইজ লিকুইড ডিফিউশন, পড়েছি তো, নীল দিয়ে গুলিয়ে দিলে আস্তে আস্তে নীলটা না গুলাও চারিদিকে ছড়িয়ে যায়। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এটাও সেরকম, কার্বনটা আছে, কার্বনটা বেরিয়ে যাচ্ছে, আবার কার্বনটা তুমি ঢোকানোর চেষ্টা করছো, সে ঢুকে যাচ্ছে।
স্যার একটা মানে মনে করানো ছিল, সেটা হচ্ছে স্যার 8টা বাজতে 2 মিনিট বাকি আর কি। ও হ্যাঁ, আমার এই লিংকটাই সৌরভকে কি করে পাঠাবো বলো তো? আপনি কি করে পাঠান বলুন? আপনি কিসে পাঠান, মানে এই ল্যাপটপ থেকেই পাঠান? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠাই, কি করব? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি একটু যান হোয়াটসঅ্যাপে। হ্যাঁ তুমি থাকো, আমায় একটু গাইড করো, আমি কি ব্যাক করে যাব? আপনি হোয়াটসঅ্যাপে যান। হোয়াটসঅ্যাপে আবার কি করে যাব? আচ্ছা আপনি তার লিংকটা পাঠান কি করে, মানে ফোন থেকে হোয়াটসঅ্যাপে পাঠান তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। না না না, ফোন থেকে নামটা টাইপ করি হোয়াটসঅ্যাপে গিয়ে, এখানে হোয়াটসঅ্যাপে আবার যাবো কি করে? এখানে তো উপরে কিছুই লেখা নেই হোয়াটসঅ্যাপ টু হোয়াটসঅ্যাপ। স্যার আপনি উপরটা কেটে দিন, এইটা হ্যাঁ কেটে দিলাম। এবার আপনি কোথায় যান দেখান। ওই তো হোয়াটসঅ্যাপ। হ্যাঁ এই তো হোয়াটসঅ্যাপ। ওটা না পাশে স্যার, এমনি স্যার এমনি হোয়াটসঅ্যাপ লেখাটার উপরে ক্লিক করুন স্যার। ক্রসটা টিপলে তো স্যার বেরিয়ে যাবেন না? আচ্ছা এই হোয়াটসঅ্যাপ, হ্যাঁ হ্যাঁ ক্লিক করুন। ক্লিক করলাম। হ্যাঁ এবারে দেখুন আপনি আমাকে পাঠিয়েছেন, এবারে এই দিকে ক্রসটা টিপে দিন। হ্যাঁ এবারে এই যে লাস্ট যে লেখাটা আছে সেটার উপরে যান, উপরে যান। আরো উপরে? না স্যার ওই লেখাটা যেটা লাস্ট লিংক পাঠিয়েছেন আজকে যেটা পাঠালেন আর কি, আজকে পাঠিয়েছেন আমাকে তো? হ্যাঁ এই তো। হ্যাঁ হ্যাঁ এটা পাঠিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ। না না আপনি কেন ক্লিক করলেন? আর বন্ধ করুন, ক্রস করুন। আপনি উপরে যান, তা আপনাকে দেখা যাচ্ছে। এই আমি পারি না, এত সব পারা যায়। দাঁড়ান আপনি ক্রস করুন উপরে। এইটা নতুন এক্সট্রা খুলে গেছে স্যার, স্ক্রিনটা শেয়ার করুন। আরে গেছে। দাঁড়া তুই স্যারকে ফোন করে দে।